নমস্কার, চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি কোনো পার্টিকুলার স্টক নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করবো যে Q1 এখন চলছে, আপনার Q1 আর্নিং সিজন চলছে, সব কোম্পানি রেজাল্ট এসছে, সব আসলে মোটামুটি অনেক কোম্পানির রেজাল্ট চলে এসছে। এখনো পর্যন্ত যেসব রেজাল্ট এসছে তাদের মধ্যে আজকে আমি সেই সব কোম্পানি নিয়ে আলোচনা করব Q1-এ যাদের রেজাল্ট সব থেকে বেস্ট। সেক্টর ওয়াইজ কিছু কিছু কোম্পানি আছে যাদের Q1-এ সব থেকে ভালো রেজাল্ট হয়েছে, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, যেসব স্টকে এই মুহূর্তে একটা ইনভেস্ট করার বিশাল সুযোগ বা বলতে পারেন অপরচুনিটি, মানে কোন কোন স্টকে আমি এই মুহূর্তে বেস্ট অপরচুনিটি পাবো, কাদের গাইডেন্স ভালো আছে, ঠিকঠাক ভ্যালুয়েশন আছে এবং প্লাস যাদের গ্রোথ সব থেকে বেশি। Q1 26-এ সব থেকে যে সমস্ত বেস্ট স্টক সব থেকে ভালো রেজাল্ট দিয়েছে সেই সব কিছু স্টক আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটা দেখুন। প্রথমে আমি যে স্টকটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে V2 রিটেল, রিটেল সেক্টরের স্টক। V2 রিটেলে মোটামুটি রিটেল সেক্টরে যত স্টক দেখবেন, ডিমার্ট, ট্রেন্ড, শপার স্টপ, স্পেন্সার, রেড টেপ, সকলে কিন্তু স্ট্রাগল করছে। কারোর গ্রোথ নেই, 10%, 5%, 12%, কারোর নেগেটিভ গ্রোথ। এই সেক্টরে দুটো স্টকের মোটামুটি গ্রোথ আছে, এক হচ্ছে V2 রিটেল আর একটা হচ্ছে স্টাইল বাজার। যদিও স্টাইল বাজারের গ্রোথ অনেক কম, তবে দুজনের মধ্যে গ্রোথ দেখা যাচ্ছে। তার মধ্যে সব থেকে বেশি গ্রোথ দেখা যাচ্ছে কন্টিনিউয়াসলি লাস্ট মোটামুটি আপনি যদি 4টা 5টা 6টা কোয়ার্টার দেখেন, লাগাতার এই সেক্টরের হাইয়েস্ট রেজাল্ট হচ্ছে V2 রিটেল। এই জন্য V2 রিটেল শেয়ারটাও দেখবেন মোটামুটি লাস্ট এক বছরে 800 টাকার থেকে মোটামুটি 1900 টাকা চলে এসছে। এই Q1-এ দেখুন V2 রিটেলের সেলস গ্রোথ করেছে মোটামুটি 51%, আর প্যাড গ্রোথে মোটামুটি 52% আমাদের, মানে সেলস গ্রোথ আপনার 50%-এর বেশি, প্যাড গ্রোথে কিন্তু 50%-এর বেশি। এটা লাগাতার করে যাচ্ছে। এদের দেখুন 2025 পুরো ইয়ারে এদের টোটাল স্টক কত ছিল 189। অলরেডি Q1 2026-এ মোটামুটি যে এপ্রিল মে জুনের 3 মাসে এখন ওদের টোটাল স্টোর হচ্ছে 216, মানে Q1-এ অলরেডি ওরা 27 স্টোর ওপেন করে নিয়েছে। পুরো বছরের গাইডেন্স আছে মোটামুটি 100 স্টোর ওপেন করবে। এদের কি ছিল, এরা বলেছিল সেলস গ্রোথ প্রফিট গ্রোথ মোটামুটি 50%, 40 থেকে 50% করে যাবে নন স্টপ। এরা কিন্তু যা গাইডেন্স দিয়েছিল ঠিক সেইভাবে কিন্তু V2 রিটেল চলছে। তাহলে Q1-এ এদের সেলস গ্রোথ কত, মোর দ্যান 50%, প্রফিট গ্রোথ হচ্ছে মোর দ্যান 50%। আপনি 2025-এর আপনি ভ্যালুয়েশনটা দেখেন, 2025-এ V2 রিটেলের টোটাল প্রফিট ছিল হচ্ছে আপনার 172 crore। এরা যদি 50% প্রফিট করে গ্রোথ, তাহলে 2026-এ আপনার টোটাল প্রফিট কত হচ্ছে 72, তার 50% মোটামুটি 110 কোটি টাকা। অলরেডি ওরা Q1-এ করে নিয়েছে 25 কোটি টাকা। যদি 110 কোটি টাকা 2026-এ প্রফিট করে, এদের মার্কেট ক্যাপ কত আছে, এদের মার্কেট ক্যাপ মোটামুটি 6400 কোটি টাকা। 6400-কে যদি 110 দিয়ে ভাগ করেন, মোটামুটি গিয়ে দাঁড়াচ্ছে 2026-এ V2 রিটেলের ভ্যালুয়েশন, মানে পি, প্রাইস টু আর্নিং রেশিও 6400 ভাগ 110, মোটামুটি 58 থেকে 60, 57-58 পিতে আপনি পাচ্ছেন 50% গ্রোথ ইঞ্জিন। রিটেল সেক্টর কিন্তু আর কোনো স্টক নেই যে 50% করে গ্রোথ করাচ্ছে, 10%, 5%, 15% সবার গ্রোথ। আপনি যদি V2 রিটেল দেখতে বলেন 50% গ্রোথ ইঞ্জিন মোটামুটি 56, 57, 58 পিতে পেয়ে যাচ্ছে। ফার্স্ট স্টক হচ্ছে আমার V2 রিটেল। সেকেন্ড স্টক হচ্ছে জুয়েলারি সেক্টর। জুয়েলারি সেক্টরের সবচেয়ে হাইয়েস্ট গ্রোথ স্টক সেটা হচ্ছে স্কাই গোল্ড। স্কাই গোল্ড কি, স্কাই গোল্ড হচ্ছে B2B ম্যানুফ্যাকচারার বলতে পারেন, এটা জুয়েলারি হোলসেলার বলতে পারেন। এটা কি জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে যত আছে রিটেলার, এবং টাইটান, কল্যাণ, পিএন গাডগিল এদেরকে সাপ্লাই দেয়। এই স্কাই গোল্ড কিন্তু মোটামুটি লাস্ট 1 থেকে 1.5 বছর থেকে মোটামুটি 2 বছরের মতো হয়ে গেল, এখন 70%, 80%, 100% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এই কোয়ার্টারে দেখুন Q1 26-এও দেখুন এদের সেলস গ্রোথ হয়েছে মোটামুটি 56%, আর প্রফিট গ্রোথ তো ডাবলেরও বেশি, 105%। সব থেকে বড় যে প্যাট মার্জিন, প্রফিট মার্জিন, এটা 2025-এ পুরো ইয়ারে কত ছিল 2.9%। এবছর 2026-এর Q1-এ দেখুন প্রফিট মার্জিন হচ্ছে 3.9%। 2025 ফিনান্সিয়াল ইয়ারে এদের টোটাল সেল কত ছিল 3500 কোটি টাকার মতো। এবছর ওরা গাইডেন্স দিয়েছে 2026 পুরো ইয়ারে এরা টোটাল সেল করবে 5400 কোটি টাকা।
অলরেডি এরা দেখুন Q1 কিন্তু এরা সেল করে দিয়েছে 1131 কোটি টাকা সেল করে দিয়েছে, আর প্রফিট করেছে কত 44 কোটি টাকা। এদের কত হলো সেলস গ্রোথ হচ্ছে আপনার 56%, প্রফিট গ্রোথ হচ্ছে 105%। এবার যদি আপনি 2025 দেখেন এদের পুরো ইয়ারে কত সেল ছিল, 2025 পুরো ইয়ারে সেল ছিল হচ্ছে আপনার 130 কোটি টাকার মতো, 131 কোটি টাকা। এবার যদি অলরেডি ফার্স্ট কোয়ার্টার এদের প্রফিট কত হচ্ছে 44 কোটি টাকা, বাকি যে কোয়ার্টারগুলো আছে স্কাই গোল্ডে কিন্তু জুনের কোয়ার্টার থেকে পরের কোয়ার্টারগুলো সেল আর প্রফিট আরো বেশি হবে, আরো 3টে কোয়ার্টার বাকি আছে, অলরেডি এরা 44 কোটি টাকা প্রফিট করে নিয়েছে। আমি যদি কনজারভেটিভ হিসাব করি তবুও কিন্তু 2026 পুরো ফিনান্সিয়াল ইয়ারে স্কাই গোল্ড 200 কোটি টাকা প্রফিট করে নেবে। গত বছর ছিল 131 কোটি টাকা প্রফিট, এবছর অলরেডি ফার্স্ট কোয়ার্টারে 44 কোটি টাকা প্রফিট হয়ে গেছে। যদি পুরো 2026 আপনি হিসাব করেন, যদি 200 কোটি টাকা প্রফিট করে, আর স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 4300 কোটি টাকার মতো মার্কেট ক্যাপ, আর প্রফিট কত, যদি 2026 200 কোটি টাকা প্রফিট করে, এবার ভাগ করুন 4200 দিয়ে, মোটামুটি 21 পি কত দাঁড়াচ্ছে, ফরওয়ার্ডিং পি 2026 21, মানে 21 পিতে আপনি পাচ্ছেন মোটামুটি মোর দ্যান 50% গ্রোথ ইঞ্জিন। এটা মানে শেয়ার বাজারের অন্যতম বেস্ট যে 21 পিতে 40% গ্রোথ ইঞ্জিন। এইরকম গ্রোথ কিন্তু জুয়েলারি সেক্টরের কোনো স্টকের নেই, এত সস্তা ভ্যালুয়েশনও পাবেন না। স্কাই গোল্ড হচ্ছে একটা জুয়েলারি সেক্টরের বেস্ট ডিল বলতে পারেন। এরপরে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রি, হচ্ছে একটা এফএমসিজি স্টক। এর আগে আমার পুরো ভিডিও বানানো আছে, দেখবেন মনোরমা ইন্ডাস্ট্রিজ নিয়ে। এরা কি করে এই চকলেটের জন্য যে লাগে সিবি, কোকো বাটার ইকুইভ্যালেন্ট ম্যানুফ্যাকচারিং করে সব বড় বড় চকলেট কোম্পানি সাপ্লাই করে। আরও কিছু এরা ফ্যাটস অয়েলস বানায় যেগুলো কসমেটিক্স কোম্পানিতে সাপ্লাই করে এরা, বড় বড় কসমেটিক কোম্পানিগুলো। এই মনোরমা ইন্ডাস্ট্রিতে দেখুন Q1 এর সেলস গ্রোথ করেছে মোটামুটি 117%, আর প্রফিট গ্রোথ করেছে 274%। সেলস গ্রোথ কত করেছে 117%, প্রফিট গ্রোথ করেছে 274%। এদের পুরো দেখুন এই 2025 প্যাট দেখেন 112 কোটি টাকা, 2025 টোটাল প্রফিট করেছে কত 112 কোটি টাকা। এবছর অলরেডি এরা Q1 এ প্রফিট করেছে কত 51 কোটি টাকা। জুনে কিন্তু এদের প্রফিট সব থেকে কম হয় বিজনেস। যদি আমি কনজারভেটিভও দেখি মোটামুটি 210 থেকে 220 কোটি টাকা পুরো বছর প্রফিট হবে 2026, কারণ অলরেডি এরা Q1 এ প্রফিট করেছে 51 কোটি টাকা। যদি পুরো বছরের প্রফিট 220 কোটি টাকা হয়, এদের মনোরমা ইন্ডাস্ট্রির কত হচ্ছে মার্কেট ক্যাপ 9000 কোটি টাকা। এবার 200 কোটিকে যদি আপনি 9000 দিয়ে ভাগ করেন কত আসতে আসে 42 থেকে 43 পি। আপনি 42 থেকে 43 পিতে কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন? এদের গাইডেন্স আছে 40 থেকে 50% গ্রোথ করবে। যদি 40 থেকে 50% গ্রোথ করে, 2025 এদের টোটাল সেল ছিল 770 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স দিয়েছে 2026 সেল গিয়ে দাঁড়াবে 1050 কোটি টাকা, কিন্তু অলরেডি যা সেল করেছে মোটামুটি কিন্তু এরা আমার মনে হয় 1100 কোটি টাকার মতো এটা সেল করে যাবে। কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন হচ্ছে? 2025 770 কোটি টাকা, 2026 1100, মোটামুটি 45% মতো গ্রোথ ইঞ্জিন পেয়ে যাবেন। কত পিতে পাচ্ছেন 40 থেকে 42 পিতে। মনোরমা ইন্ডাস্ট্রি Q1 এর সেলস গ্রোথ করেছে হচ্ছে 117%, প্রফিট গ্রোথ করেছে 274%। এই কোয়ার্টারের টোটাল প্রফিট কত করেছে 51 করোড়। গত বছর প্রফিট কত ছিল 112 কোটি টাকা। এবছর যেভাবে যাচ্ছে 210 থেকে 200 কোটি তো শিওর প্রফিট করবে 2026। আর মার্কেট ক্যাপ তো 9000 কোটি টাকা। 9000কে যদি 200 কোটি দিয়ে ভাগ করেন মোটামুটি 40 থেকে 42 পিতে আপনি 45 থেকে 50% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। এফএমসিজিতে কোনো স্টক নেই এই গ্রোথ এই পিতে। এটার মধ্যে একটা অন্যতম সেরা ডিল বলতে পারেন মনোরমা ইন্ডাস্ট্রিজ। এরপরে যাচ্ছি আমি একটা স্টক আছে ইএফসি। এটা হচ্ছে কোওয়ার্কিং স্পেস। এদের বিজনেস মডেল খুব সিম্পল। এরা কি করে অফিস রুম, এরা বড় বড় বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে ছোট ছোট অফিস রুম বানিয়ে ভাড়া দেয় কোম্পানিকে, যার যেরকম লাগে তাকে সেরকম সিট ওয়াইজ ভাড়া দেয়। যত সিট নেবে তত বেশি ভাড়া দিতে হবে। এবার যেভাবে ডেকোরেশন করা সেভাবে করে। প্লাস এদের আর একটা বিজনেস আছে, এরা ফার্নিচার ম্যানুফ্যাকচারিং সেল করছে, তারপর ডিজাইনিং করে। কারণ হয়তো অফিস তৈরি অফিস আছে ওটাকে ডিজাইনিং করে দিচ্ছে। 3টা ভার্টিক্যাল, এক হচ্ছে অফিস বানিয়ে ভাড়া দেওয়া, এক হচ্ছে ডিজাইনিং করা, আর এক হচ্ছে ফার্নিচার।
এদের গাইডেন্স ছিল গত বছর 40 থেকে 50% গ্রোথ করবে সিট ওয়াইজ প্লাস রেভিনিউ ওয়াইজ। এবার এফসি যদি আপনি বিজনেস দেখেন, Q1 এ এরা সেলস গ্রোথ করেছে 115%, আর প্রফিট গ্রোথ করেছে মোটামুটি 127%। এদের মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ 3,400 কোটি টাকা। পুরো যদি 2025 ফিনান্সিয়াল ইয়ার দেখেন, এরা টোটাল সেল করেছিল কত? টোটাল প্রফিট করেছিল 141 কোটি টাকা। আর Q1 এ এটা অলরেডি প্রফিট করেছে কত? 47 কোটি টাকা। এবার এদের যে পুরো বিজনেসটা হয় Q1 থেকে কিন্তু Q2, Q3, Q4 আরো বেশি প্রফিট করে এরা। Q1 এ অলরেডি প্রফিট করেছে কত? 47 কোটি টাকা। আমি যদি পুরো ইয়ারের প্রফিট দেখি, কনজারভেটিভলি দেবো 200 কোটি টাকা। গত বছর ছিল 112 কোটি টাকা, এবার প্রফিট দাঁড়াচ্ছে কত? 2026-এ 200 কোটি টাকা। মার্কেট ক্যাপ কত? এএফসি এর মার্কেট ক্যাপ 3400 কোটি টাকা। 3,400 আপনি 200 দিয়ে ভাগ করে মোটামুটি পি দাঁড়াচ্ছে কত? 17। আপনি 17 পিতে 40 থেকে 50% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। এটা কিন্তু একটা অন্যতম বেস্ট ডিলস স্টক মার্কেট আপনি বলতে পারেন। 17 পিতে মোটামুটি 40 থেকে 45 গ্রোথ ইঞ্জিন ইএফসি। এই স্টকটা আপনি দেখতে পারেন। এরপরে যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা ডিকসন টেকনোলজি। সবাই জানে ডিকসন টেকনোলজি কি বিজনেস করে। এরা বেসিক্যালি মোবাইল ম্যানুফ্যাকচারিং করে। যত বড় কোম্পানি ভিভো, Xiaomi, এদের কি করে? মোবাইল, পুরো মোবাইলের যে ম্যানুফ্যাকচারিং। এদের যা গাইডেন্স আছে, এরা মোটামুটি যে এবছর মোটামুটি 40 মিলিয়ন মোবাইল বানিয়েছে। 2026-এর গাইডেন্স এরা 60 মিলিয়ন মোবাইল ম্যানুফ্যাকচারিং করবে, আর 2027-এ 90 মিলিয়ন। এদের গাইডেন্সও খুব ভালো রয়েছে। এবার ডিকসনের আপনি যদি রেজাল্ট দেখেন, ডিকসন টেকনোলজির Q1 এ সেলস গ্রোথ করেছে 95%, আর প্রফিট গ্রোথ করেছে 68%। এদের 2025-এর পুরো ইয়ারের এদের টোটাল প্রফিট ছিল 1200 কোটি টাকা। এখন দেখেন Q1 এ অলরেডি এরা সেল করেছে, প্রফিট করেছে কত? 280 কোটি টাকা। এরা কি করে? এরা কিন্তু প্রতি বছর দেখবেন Q1 এ যে বিজনেসটা করে, পুরো বছরে মোটামুটি 15% মধ্যে ব্যবসা করে Q1 এরা। এবার Q1 এরা প্রফিট করে ফেলেছে 280 কোটি টাকা। সুতরাং পুরো ইয়ার আমার মনে হয় এটা মোটামুটি মিনিমাম 2000 কোটি টাকা প্রফিট করবে এরা। যদি Q1 এ 280 কোটি টাকা প্রফিট করে ফেলে, এরা কিন্তু টোটাল পুরো ইয়ারে মোটামুটি 2000 কোটি টাকা প্রফিট করবে। গত বছর কত ছিল? 1200 কোটি টাকা প্রফিট ছিল। যদি 2026-এ 2000 কোটি টাকা প্রফিট করে, ডিকসনের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 1 লক্ষ কোটি টাকা। এবারে 1 লক্ষকে 2000 দিয়ে ভাগ করেন, আছে 50। মোটামুটি আপনি 50 পিতে কিন্তু 80 থেকে 90% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন ডিকসন টেকনোলজি। এটা কিন্তু একটা খুব ভালো ডিল। নেক্সট হচ্ছে ইমারডাল ফিনান্স। এটা একটা এনবিএফসি। এটা বর্তমানে এটা একটা ফিনটেক কোম্পানি। এটা কি করে? অন্যান্য যত এইচডিএফসি ব্যাংকস, বড় বড় কোম্পানির হয়ে এরা ডিএসএ মানে ডাইরেক্ট সেলিং এজেন্ট। এটা কিন্তু লোন ডিস্ট্রিবিউট করে এই বড় বড় ফিনান্স কোম্পানির। এখান থেকে এদের 50% ইনকাম আসে। এছাড়া নিজেরা কিছু লোন দেয়, পার্সোনাল লোন, গোল্ড লোন, প্লাস ইডাব্লিউএ, যেটা আমি যেটা আলোচনা করেছি। এদের রেজাল্ট দেখুন, Q1 এরা সেলস গ্রোথ করেছে মোটামুটি 53%, আর প্রফিট গ্রোথ করেছে 87%। সেলস গ্রোথ কত করেছে? 53%, প্রফিট গ্রোথ করেছে 87%। ইমারডাল ফিনান্সে আপনি 2025-এর পুরো প্যাট দেখেন, পুরো বছরের প্রফিট হচ্ছে 9 কোটি টাকা। এরা মোটামুটি প্রতি বছরে দিয়েছে টার্গেট ডাবল প্রফিট করবে। আমি কনজারভেটিভ গুলো দেখি, 2026-এ এটা অলরেডি Q1 এর টোটাল কত প্রফিট করেছে? 3.5 কোটি টাকার মতো। যদি পুরো বছরে আমি 16 কোটি টাকা প্রফিট করে, 2025 ছিল 9 কোটি টাকা, যদি এবছর 16 কোটি টাকা প্রফিট করে, এদের মার্কেটে কত হচ্ছে? 270 কোটি টাকা। যদি এদেরকে ডিভাইড করেন, মোটামুটি পি করে দাঁড়াচ্ছে 17 থেকে 18 পি দাঁড়াচ্ছে। 17 থেকে 18 পিতে মোটামুটি আপনি 50%-এর বেশি গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন ইমারডাল ফিনান্স। এই স্টকটা কিন্তু আপনি দেখতে পারেন। নেক্সট একটা স্টক নিয়ে আলোচনা করা হচ্ছে ভিনটেজ কফি। খুব সিম্পল বিজনেস। এটা কি করে? কফি যে পাউডার আছে, কফি পাউডার ম্যানুফ্যাকচারিং করে সব বড় বড় কফি, বড় বড় যত আছে রিটেলার কোম্পানি, তাদেরকে সাপ্লাই দেয় ভিনটেজ কফি। এবং প্লাস এরা নিজেরাও এখন কফি রিটেলিং শপ খুলছে, শুরু করছে রিটেলিং বিজনেস কফি। ভিনটেজ কফি যদি আপনি রেজাল্ট দেখেন, Q1 এ সেলস গ্রোথ করেছে 133%, 133%, আর প্রফিট গ্রোথ করেছে 213%। এই যে 2025 ফিনান্সিয়াল ইয়ারে টোটাল প্যাট কত ছিল? প্রফিট 40 কোটি টাকা। এবছরের Q1 অলরেডি প্রফিট করে নিয়েছে 14 কোটি টাকা। যদি আপনি কনজারভেটিভও দেখি, 60-70% প্রফিট গ্রোথ করতে পারে,
তো মোটামুটি 2026 সালে প্রফিটটা দাঁড়াবে 70 কোটি টাকার মতো, 65 থেকে 70 কোটি টাকা। অলরেডি যেটা প্রফিট করে নিয়েছে 14 কোটি টাকা, আর 3টে কোয়ার্টার পড়ে আছে। জুনের থেকে বাকি কোয়ার্টারগুলোতে তারা সেল বাড়তে থাকে, প্রফিটও বাড়তে থাকে। 2025-এর প্রফিট ছিল 40 কোটি টাকা, আমি এই বছর প্রফিট দিলাম 2026-এ করবে এরা 65 থেকে 70 কোটি টাকা কনজারভেটিভলি। এদের মার্কেট ক্যাপ কত? মোটামুটি 2000 কোটি টাকা, 1965 কোটি টাকার মতো। এই যে পুরো বছরের 70 কোটি টাকা প্রফিট করে, তার মার্কেট কত হচ্ছে? 2000 কোটি টাকা। ডিভাইড করুন, পি গিয়ে দাঁড়াবে 28 থেকে 30। তাহলে আপনি 28 থেকে 30 পিতে মোটামুটি 60 থেকে 70% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। এই মুহূর্তে আফটার Q1 রেজাল্টে যদি আপনি দেখেন বেস্ট অপরচুনিটি, আমি যে স্টকগুলো বললাম, একটা যে ভিটু রিটেল সেক্টরে, জুয়েলারি স্টোরে দেখেন স্কাই গোল্ড, এফএমসিতে মনোরমা ইন্ডাস্ট্রিজ, কোওয়ার্কিং স্পেসে EFC, EMS ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং স্পেসে যদি দেখেন ডিকসন টেকনোলজি, মোবাইল ম্যানুফ্যাকচারিং, NBFC-তে আপনি দেখতে পারেন রিমারেল ফিনান্স, ছোটো কোম্পানি কিন্তু হাই গ্রোথ ইঞ্জিন। আর একটা হচ্ছে ভিনটেজ কফি ম্যানুফ্যাকচারিং, কফি পাউডার ম্যানুফ্যাকচারিং। এই 7টি স্টক দেখুন, মোটামুটি একদিনে Q1 যত কোম্পানির রেজাল্ট এসছে, এই 7টি আমি বেস্ট স্টক আপনাদের সঙ্গে তুলে ধরলাম, যাদের সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ ফ্যান্টাস্টিক। এই স্টকে কিন্তু প্রচুর অপরচুনিটি আছে। এরপরে আরও প্রচুর কোম্পানির রেজাল্ট আসা বাকি আছে। এরপরে আমি আরও ভিডিও বানাবো, আরও কি বেস্ট কোম্পানি আছে, কাদের রেজাল্ট ভালো হবে নেক্সটে, তাদেরকে আমি আরও ভিডিও বানাবো। কোথায় কোথায় বেশি অপরচুনিটি পাওয়া যায়। ঠিক আছে, দেখুন আপনারা এই কোম্পানিগুলো স্টাডি করুন, কনকল পড়ুন। সব কোম্পানির কনকল এখনো আসেনি, পিপিটিগুলো পড়ুন, তাহলে আপনারা বুঝতে পারবেন।